মাঠে আছে এবং কেএনএফকে নির্মূল করা না পর্যন্ত থাকবে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর এমনটাই চ্যালেঞ্জ এখন বাস্তবিকতার দিকে এগোচ্ছে। হয়েছে দুর্ধর্ষদের তালিকা, যেখানে আছে 120 জনের নাম, যারা মূলত বিভিন্ন হামলার সামনে থেকে নেতৃত্ব দেয়। এরাই নাকি আবার হিটার বাহিনী নামে নিজেদের কাছে বেশ পরিচিত। যারা বড় রকমের আগ্নেয়াস্ত্র সহ সব অস্ত্র চালাতে পারদর্শী। পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের দুর্ধর্ষ সদস্যদের চিহ্নিত করতে একাট্টা হয়ে কাজ করছে যৌথ বাহিনী। 120 জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে এবং তাদের ধরার জন্য যৌথ বাহিনীর অভিযান চলছে। গোয়েন্দা সংস্থাগুলোও আলাদাভাবে কাজ করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একাধিক দেশের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে কেএনএফের যোগাযোগ রয়েছে, আর কেএনএফের শীর্ষ একাধিক নেতা দেশের বাইরে আত্মগোপন করে আছে। তাদের ধরতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। মাঠে নামার পর পরিকল্পনা মাফিক অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, বোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলায় চলছে চিরুনি অভিযান, কারণ সেখানেই নাকি কেএনএফের হিটার গ্রুপের সদস্যদের আনাগোনা সবচেয়ে বেশি। জানা যায়, দেশের বাইরে থেকে কেএনএফকে নিয়ন্ত্রণ করা হয়, দেয়া হয় অর্থ সহায়তা, ব্যবস্থা করা হয় সীমান্ত এলাকায় কঠিন প্রশিক্ষণের। এছাড়াও কেএনএফকে অস্ত্রসহ সবকিছু দিয়ে সহযোগিতা করছে বহুদিন ধরে। আড়ালে থাকা এই শক্তি কেএনএফের মাধ্যমে এই অঞ্চলে ঘাঁটি গড়তে চায়। এখনই তাদের লাগাম টানতে না পারলে অবস্থা খারাপের দিকে যেতে পারে। কেএনএফ নিজেদের সুযোগ মতো পছন্দের জায়গা বেছে নিয়েছে। সাজেক, বাঘাইছড়ি, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, চিম্বুক পাহাড়ের ম্রো অঞ্চল হয়ে রুমা, থানচি, লামা, আলীকদম সহ 9টি উপজেলাকে। তাই আর দেরি নয়, বান্দরবানে দফায় দফায় বৈঠক চলছে, যেখানে শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান সহ আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকছেন, যারা চাচ্ছেন পার্বত্য অঞ্চলে আর অপরাধ না হোক, আর যারা অপরাধ করবে তারা যেন ছাড় না পায়। কেএনএফের সদস্য সংখ্যা প্রায় 5000-এর মতো। সদস্যদের মধ্যে কিছু রোহিঙ্গাও আছে বলে গোয়েন্দারা তথ্য পেয়েছে, যে সদস্যরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়েই পরে হামলা চালায়। 2016 সালে কেএনএফের সশস্ত্র গ্রুপ তৈরি হয়। শুরুতে এর নাম ছিল কুকি চিন ন্যাশনাল ভলান্টিয়ার্স, কেএনভি। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।